খিলক্ষেত বড়ুয়া এলাকায় কথিত বিএনপি নেতা মোবারক দেওয়ান আর মোবারক দেওয়ানের ছত্রছায়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে খায়রুল দেওয়ান ও খায়রুল দেওয়ানের শ্যালক সৈকত ওরূপে পিস্তল সৈকত। সন্ত্রাসী এই বাহিনীর আতঙ্কে ভীত সন্ত্রস্ত খিলক্ষেত এলাকার সাধারণ মানুষ। বিভিন্ন সূত্রে জানা যায় ৫ আগস্ট বিভিন্ন থানা থেকে লুটকৃত অস্ত্রের জোরে চাঁদাবাজি দখলসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। চাঁদাবাজি, সন্ত্রাস, ভূমি দখল, অপহরণ, নারী নির্যাতন সহ বহু অভিযোগ রয়েছে খায়রুল দেওয়ানের বিরুদ্ধে। বিগত ১৬ বছর আওয়ামী ছত্রছায়ায় চালিয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড। হাসিনা সরকারের পতনের পর লুটের অস্ত্রের জোরে যেন আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে খায়রুল দেওয়ান। টেম্পো স্ট্যান্ড সহ মাছের ঘের দখলের টাকা দিয়ে গত ২ মাসে কিনেছে অর্ধ কোটি টাকার দামের বিলাসবহুল গাড়ি। স্থানীয় সূত্রে জানা যায় খায়রুল দেওয়ানের নেতৃত্বে খিলক্ষেত বড়ুয়া এলাকায় ডাকাতি চলে। মানবকণ্ঠের হাতে আসা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় ২২ মার্চ শনিবার ইফতারের ঠিক আগ মুহূর্তে আনোয়ার ও দেলোয়ার দুই ভাইয়ের পরিচালিত ডিশ ও ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ১ কোটি টাকা চাঁদা দাবি করে খায়রুল দেওয়ান ও তার সাঙ্গপাঙ্গরা। আনোয়ার ও দেলোয়ার চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের উপর অকথ্য নির্যাতন, অফিস ভাঙচুর করে খায়রুল দেওয়ান ও সৈকত গ্যাং। খিলক্ষেত বড়ুয়া অঞ্চলে সকল ইন্টারনেটের লাইন কেটে দেয় তারা। ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টায় সন্ত্রাসী মোবারকের ভাতিজা, কথিত যুবদল নেতা, খিলক্ষেত থানার যুবদলের সাবেক সহ সভাপতি খায়রুল দেওয়ান ও তার শ্যালক সৈকত আগ্নেয় অস্ত্র সহ ব্যবসায়ী দুই ভাইকে তাদের অফিসে ঢুকে হত্যা চেষ্টা চালায় ও লাখ টাকা লুট করে। এ বিষয়ে থানায় অভিযোগের প্রক্রিয়া চলমান রেখেছে আনোয়ার ও দেলোয়ার। শুধু এই নয়, আওয়ামী শাসন আমলের আগেও ত্রাসের রাজত্ব ছিল খায়রুলদের। ২০০৩ সালে বাগান বাড়িতে মোর্শেদ হাদির বাবা ফজলুল হক হাদির বাড়িতে চাঁদার দাবিতে গোলাগুলি করে খায়রুল ও তার দলবল। এ ঘটনায় তখন থানায় সাধারণ ডায়েরিও করা হয়, যেখানে চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স পোষণ করেছে বিএনপি। তথ্য অভিযোগ পেলেই করা হচ্ছে বহিষ্কার। সেখানে অভিযুক্তরা যেন বুক চেতিয়ে অপকর্ম করে যাচ্ছে। তবে কথিত যুবদল নেতা খায়রুল দেওয়ানের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃবৃন্দ।